তাহলে আজকের আলোচনার সারবস্তু কি? ভালোবাসা। আজকের আলোচনার সারবস্তু কি? যেখানে ভালোবাসা প্রবল সেখানে কোনো নিয়ম কানুন আর কঠিন বলে মনে হবে না। তো কৃষ্ণ বলছে মন মনা মদ ভক্ত মদিয়া জীবন নমস্কুরু, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, তোমার মনটা সবসময় আমাকে দাও, আমার পূজা করো, সেটা আর কঠিন হবে? আর কঠিন হবে না। जगद्गुरु शिला प्रभुपाद की अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय निताय गौर शीतल प्रेम हरि हरि ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरुवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले जयं रूपपदामय ददते चक्रवर्तिकम् वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय श्रीकृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष
शून्योवादि पश्यत्तदेशकारिणि पञ्चाकल्पतरुभ्यश्च कृपसिन्धुत्वयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रियादये जगन्नाथ श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नक्षत्रायेषु अवत्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। আশা করি সবাই সুস্থ আছেন। হরি বল। ভিতরে যেহেতু আমরা সবাই অসুস্থ, কেউ সুস্থ নেই, তারপরেও কি থাকতে হবে, সুস্থ থাকতে হবে ভগবান সেবার জন্য। দেখা যাচ্ছে কোন দেখা যাচ্ছে আমরা একটা স্লো প্র্যাকটিস করি। কালকে থেকে আপনারা আর 15 দিন জগন্নাথকে দেখবেন না। কতদিন? 15 দিন। রথের দিন দেখবেন। কারা কারা মেইন রথে যাবেন নন্দনকানন? সবাই আসলে ভালো। এখানে জগন্নাথ তো সকালে চলে যাবে মাসির বাড়িতে, ঠিক না? আমাদের সেন্ট্রাল যে রথ, সেই রথে আসা উচিত। তো কালকে স্নান যাত্রা, আপনারা জগন্নাথের স্নান যাত্রা সম্পর্কে এবং রথযাত্রা সম্পর্কে শ্রবণ করেছেন গত সপ্তাহে? হ্যাঁ, আজকে আমরা হৃদয় প্রস্তুত করবো। আজকে হচ্ছে অধিবাস, স্নান যাত্রা অধিবাস। কালী মহোৎসব বিলাস, আজ অধিবাস। অধিবাস উৎসব মানে কি? উৎসব মানে কি কে বলতে পারে? আমি বলেছিলাম উৎসব। উৎসব মানে কি? হ্যাঁ, আমরা বলি কত রকম উৎসব, এই উৎসব সেই উৎসব। উৎসব মানে কি? উৎসব মানে হচ্ছে, উৎ মানে হচ্ছে যেটা আমাদেরকে আপলিফট করে। কি করে? আপলিফট মানে উপরে নিয়ে যায়। সব মানে হচ্ছে সবাইকে। আর মহোৎসব কি? গোপী ও গোপেশ্বরী কি নাটি নেব নাকি? মহোৎসব মানে কি? মহা উৎসব, যেটা অনেক ব্যক্তিকে একসাথে কি করে, আমাদের আমরা যে লেভেলে আছি, সুখ দুঃখ, এই জীবন সুখ দুঃখ কা মেলা। এই জীবন কিসের মেলা? সুখ দুঃখ কা মেলা। সুখ নেই কিন্তু দুঃখের মেলা। উৎসব হচ্ছে আমাদেরকে, আমাদের হৃদয়কে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকে উপরে নিয়ে উৎসব। উৎসব
মানে সবাইকে। আর মহোৎসব মানে হচ্ছে অনেক ব্যক্তিকে একসাথে, হচ্ছে মহোৎসব, উপরে নিয়ে যাবে। তো যখন আমরা এই জগতে জড়জাগতিক প্ল্যাটফর্মে আমরা থাকি, তখন আমাদের জন্য আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এখানে চারটি দুঃখ সবসময় আমাদেরকে জর্জরিত করে। এর মধ্যে আছে আবার ত্রিতা ক্লেশ। চারটি দুঃখ কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এরপর মাঝখানে আছে তিনটা, কি কি আছে? এইভাবে করলে দেখা যায় চারটি আছে দুঃখ, আর মাঝখানে কে আছে? যে যে টাইম গুলোতে আমরা এনজয় করতে চাই সেগুলোতে কে আছে? ত্রিতা ক্লেশ, দুর্গা দেবীর ত্রিশূল। আধ্যাত্মিক ক্লেশ, আদি বৈদিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ। আধ্যাত্মিক, আদি বৈদিক, দৈবিক। আধ্যাত্মিক ক্লেশ কি? শরীর এবং মন থেকে যা দুঃখ। আদি বৈদিক ক্লেশ, আদি বৈদিক ক্লেশ হচ্ছে অন্য জীব থেকে প্রাপ্ত দুঃখ। আর আদি দৈবিক ক্লেশ হচ্ছে অন্য দেবতাদের কাছ থেকে প্রাপ্ত দুঃখ। তাদের থেকে? দেবতাদের থেকে। তো এই তিন প্রকার দুঃখ এবং টোটালি 7 রকমের দুঃখ আমাদেরকে সবসময় এই জগতে কি করে? আমাদেরকে যেখানে প্রেসারে রেখেছে, এখানে বলার সুযোগ নেই আমি ভালো আছি। এর মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি মিথ্যা বলতে সবসময়। কেমন আছো? এই যে প্র্যাকটিস হয়ে গেল। হাসপাতালে পা ভাঙা, পা একটা উপরে একটা নিচে, ওখানে গিয়ে জিজ্ঞেস করছে কেমন আছো? তো ভালো থাকলে তুমি হাসপাতালে কি করো? তো আমরাও দুঃখকে ভুলে থাকার জন্য আমরা সবসময় কি করি? আমরাও সেভাবে আমাদের পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। লাঠি দিয়েছে বাবা, লাঠি, মায়া একটা লাঠি দিয়েছে জোরে, ঠিক আছে একটা দিয়েছে আর দিও না, এভাবে থাকতে দাও। তো মায়া বলছে কিছুক্ষণ পরে আরেকটা লাঠি দিল, বলছে ঠিক আছে এটা দিয়েছে কেউ দেখেনি আর কাউকে বলিও না। আমাদের পরিস্থিতি আছে সেরকম। আর এইভাবে আমরা সবসময় একজন একজনকে সুখে দেখার প্রয়াস করি, আমরা উইশ করি ভালো থেকো। কি উইশ করি? ভালো থেকো। কিন্তু প্রকৃত ভালো কিন্তু এভাবে হয় না। সেজন্য আজকে ভগবান কি বলছেন আমরা একটু চর্চা করব। আজকে ভগবান বলছেন ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ৯ম নম্বর শ্লোকে, কেন ভগবান এই জগতে আমাদেরকে পাঠালেন, আর পাঠালেন আবার তিনি কেন এসে তার লীলাবিলাস করলেন। তো বাবা যদি কোথাও ভুল করে কখনো চলে যায়, after getting this human body, এই মানব শরীর প্রাপ্ত হওয়ার পর, মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার পর, তো প্রথমে তো আমরা পশু শরীর প্রাপ্ত হয়েছি, এই জগতে আসলাম, ৮৪ লক্ষ জীবজনী ভ্রমণ করতে করতে আমরা সর্বশেষ মনুষ্য দেহে আমরা এসেছি। এখান থেকে আবার সাইকেল শুরু হবে, চক্র আবার এখান থেকে শুরু হবে। যদি কেউ মনুষ্য জীবনে এসে যদি মনুষ্যচিত্ত কার্যকলাপ না করে, বা এখান থেকে মুক্তি লাভের প্রয়াস না করে, বা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস না করে, তবে তাকে আবার তার ডিজায়ার অনুসারে এমন একটি পশু শরীরে ঢুকতে হবে, যেখানে ঢুকার পরে আপনি আর আবার মনুষ্য শরীর যে ইজিলি পাবেন সেটা কিন্তু কখনো পাবেন। সেটা কিভাবে হবে? সেটা হবে আপনি পিরিয়ডিক্যালি আবার আপনাকে আসতে হবে। কিভাবে আসতে হবে? পিরিয়ডিক্যালি আসতে হবে। আপনি যদি বানরের দেহ পেয়ে যান কোনো কারণে, কারো মন যদি বেশি চঞ্চল হয়, আর কারো যদি মৈথুন আকাঙ্ক্ষা যদি প্রচুর থাকে, সে পরবর্তী জন্মে কি হবে? বানর হবে। তো বানর হলে এরপরের জন্য আবার আপনি মানুষ হতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নেই। কেন? বানর যখন হবেন, বানরের পরে কি দেহ আছে সেটা আসবে পিরিয়ডিক্যালি। কিন্তু মনুষ্য দেহ হচ্ছে অ্যাজ লাইক এয়ারপোর্ট। মনুষ্য দেহটা কি? এয়ারপোর্টের মতো। এখান থেকে আপনি বিমানে উঠে আকাশেও যেতে পারবেন, আবার এখান থেকে আপনি গাড়িতে করে স্থলেও চলতে পারবেন, আবার এখান থেকে আপনি আবার জাহাজে করে পানিতেও যেতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, সো এটা সম্ভব একমাত্র কোথায়? মনুষ্য দেহ লাভ করার পরে। সো এই দুর্লভ, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে নিদেহম আদ্যম শুদ্ধ সুলভম সুদুর্লভম।
নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য দেহ প্রাপ্ত হওয়া এটা অত্যন্ত দুর্লভ। এমনি দুর্লভ নয়, অত্যন্ত দুর্লভ। কি দুর্লভ? অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য দেহ পেয়ে আমরা সিরিয়াসলি সেটাকে আমরা গ্রহণ করতে পারছি কিনা, এই মনুষ্য দেহের ঠিক উপযোগ আমরা করতে পারছি কিনা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি করছি এই মনুষ্য দেহকে? নিজেকে প্রশ্ন করতে হবে, সবাইকে। জন্ম কর্ম চ মে দিব্যাম এবমেও বেতি তত্ত্বতঃ त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सः अर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सः अर्जुन। क्यों बोलबे? जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सः अर्जुन। जन्म जन्म कर्म कर्म च एवं मे আমার দিব্যম দিব্যম এবং এভাবে ইয়া যিনি ব্যক্তি জানেন তত্ত্বতঃ যথার্থভাবে त्यक्त्वा ত্যাগ করে দেহম বর্তমান দেহ পুনঃ পুনরায় জন্ম জন্ম ন না এতি প্রাপ্ত হন মাম আমাকে এতি প্রাপ্ত হন স তিনি অর্জুন হে অর্জুন আমার যে জন্ম কর্ম সে অতি মহান যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান সে চারিয়া দেহ এ নহে পুনর্জন্ম মম ধামে ফিরে আসে ছাড়ে জড় ধর্ম। ভগবান বলছেন অর্জুন, সব বলবে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। ভগবান এখানে কি বলবেন? হরি বল। হ্যাঁ, 1 ঘন্টা ঘুমাবো না আমরা, কেমন? 1 ঘন্টা নো স্লিপ। জোরসে বলেন হরি বল। 1 ঘন্টা কোনো ঘুম। যদি কারো ঘুম আসে, পাশের জন চিমটি দিয়ে ডেকে দিতে পারে। ঠিক আছে? ভগবান বলছেন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন। কি জানেন? তো ভগবানের জন্ম আর কর্ম আমাদের জন্ম আর কর্মের মতো আমরা জন্মগ্রহণ করি বাধ্য হয়ে, আর ভগবান এই জগতে আসেন স্বেচ্ছায়। তো ভগবান স্বেচ্ছায় করেন বলে তার সমস্ত কার্যকলাপকে বলা হয় কি? লীলা। ঠিক না? কিন্তু আমরা প্রকৃতির দ্বারা বাধিত হয়ে আমরা করি বলে আমাদেরকে কি বলে? আমাদেরগুলোকে বলা হচ্ছে কর্ম। আর সেগুলো কি কর্ম? জড় কর্ম। সেই জন্য আমাদের জন্ম কিরকম? আমাদের জন্ম হচ্ছে
তো তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, তো যিনি এই কথা তথ্যগত ভাবে জানেন, কিভাবে? হ্যাঁ, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে, তো জন্মগ্রহণ করা এত সোজা? হ্যাঁ, জন্মগ্রহণ করা অনেক সোজা? হ্যাঁ, কিভাবে কঠিন তুমি বলো তো, বলতে পারবে? বলছে আমাদেরকে যদি একটা একটা ড্রাম বা একটা পটের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে যদি আমাদেরকে 2 দিন রাখা হয়, কেমন লাগবে আমাদের? হ্যাঁ, খুব ভালো লাগবে। তো মায়ের পেট হচ্ছে অত্যন্ত ছোট, আর সেখানে আমরা যখন মোটামুটি বের হই তখন আমরা এত বড় থাকি না, হাত পা সবকিছু মিলে। এই ছোট একটা জায়গায় এত বড় একটা ব্যক্তি, সে যদি ধুমুকের মতো বাঁকা হয়ে যদি তাকে থাকতে হয়, কেমন লাগবে? এই পরিস্থিতিটা খুব ভালো। সেখানে ক্ষুধার্ত কৃমিকীট যারা আছে তারা আমাকে কামড়াবে, ওদের ক্ষুধা লাগলেই তারা আমাকে কামড়াবে। আর মা যখন একটু ঝাল, একটু অম্ল, একটু কটু যখন খায়, তখন শিশুর শরীরে সেটার প্রদাহ হয়। কপিল দেব মা তার মাতা দেবনদীকে বর্ণনা করেছেন যে মায়ের গর্ভে জীব কত কষ্টে থাকে। এরপরে যখন 7 মাস হয়, কোন ভাগ্যবান জীব, হ্যাঁ, প্রথম মাস কষ্ট পেতে পেতে অনেক সময় সেন্সলেস হয়ে যায়। আর এই ক্ষুধার্ত কৃমিকীট গুলো যখন কামড়ায় না, আর তখন শরীরটা হচ্ছে অত্যন্ত টেন্ট, অত্যন্ত কোমল, আর তখন সে বেহুশ হয়ে যায়, অনেকবার সে সেন্সলেস হয়, আবার তার সেন্স ফিরে আসে। এভাবে করতে করতে যখন 7 মান্থ ফুলি কনসিয়াস, এবং 7 মান্থ বা 7 মাস যখন তার বয়স হয়, তখন অনুভাগ্যবান জীব যদি পূর্বজন্মে সে ভগবত ভক্তির অনুশীলন করতে পারে, সবাই নয়, কোন ভাগ্যবান জীব, যে সময় আপনারা 7 বক্ষণ করেন না, হ্যাঁ, 7 যখন দেন, তো সে সময় যদি ভক্ত পিতামাতা হয়, তারা হয়তো তাকে কি দিতে পারে? তাহলে তাকে ভগবানের প্রসাদ দিতে পারে। আর সারা জীবন ভগবানের প্রসাদ খেয়ে খেয়ে যেটা আসবে সেটা হচ্ছে নিশ্চিত ভাবে সুকৃতি সম্পন্ন। এই ধরনের সুকৃতি সম্পন্ন ব্যক্তিরা তারা ভগবানকে স্মরণ করতে পারে। আর তখন ভগবান চতুর্ভুজ নারায়ণ তাকে দর্শন দেওয়ার জন্য সেখানে যান, মায়ের গর্ভে। আর যখন সেখানে যান, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে। আগের জীবনে যদি কেউ প্রার্থনা করে থাকে তাহলে ভালো, সেটা মনে থাকলে সে ভগবানকে প্রার্থনা করতে পারে। যদি মনে না থাকে তখন ভগবান তাকে ভগবান স্পর্শ করার ফলে তার মধ্যে প্রার্থনা করতে পারে। তখন কি হয়? তখন সে ভগবানকে প্রার্থনা করে, হে প্রভু, আমি অনেক জন্ম ধরে এভাবে মায়ের গর্ভে আমি জন্ম যাতনা ভোগ করছি, তুমি আমাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো। কোথা থেকে? কঠিন পরিস্থিতি থেকে। তো ভগবান বলছে, তোমাকে উদ্ধার করবো কেন? কেন তোমাকে উদ্ধার করবো? তুমি তো সেখানে গিয়ে ভোগ সুখে আবার আমাকে ভুলে যাবে। আসো, সামনে আসো। তুমি তো সেখানে গিয়ে ভোগ সুখে আবার আমাকে ভুলে যাবে, তো তোমাকে উদ্ধার করে কি লাভ হবে? তখন আমরা বলি জন্ম পাইয়া, তখন আমরা কি বলি? কখনো ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন, জন্ম পাইয়া করিব ভজন তব। কখনো ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। কিন্তু যে মাত্র আমাদের জন্ম হয়, আর মায়ার প্রভাবে, পিতা মাতার স্নেহে, হ্যাঁ, বলছে জননী, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল ভালো। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল, ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। তো আরো দিন যখন যায়, তখন ছোট ছোট বালকদের সাথে খেলতে খেলতে আমি এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে যাই। তখন যে ভগবানকে আমি প্রতিজ্ঞা করেছি, কথা দিয়ে আসছি, সেটা আমি ভুলি ফেলতাম। আর এই ভুলা অবস্থায় আমাদের সংস্কৃতি, এই ভুলে গেছি অবস্থায় আমাদের সমাজ, এই ভুলে গেছি অবস্থায় আমাদের কালচার, এই ভুলে গেছি অবস্থায় এখনো ভুলে আছে। তাহলে কখন আমরা যথাযথভাবে কৃষ্ণের জন্মকর্ম সম্পর্কে জানবো?
দিস ইজ দ্য রাইট। এভাবে যখন আমরা মোর এন্ড মোর আরো আরো যখন আমরা কৃষ্ণ কথা শুনবো, ভগবানের বিষয়ে শুনবো, আমরা কিছু নিয়ম কানুন পালন করব, তো অনেকে মনে করে যে ইসকন অনেক কঠিন বিষয়, ইসকনে অনেক নিয়ম কানুন পালন করতে হয়। হ্যাঁ, ইসকনের নিয়মকে পালন করার জন্য সবাই সম্মান করে। হরি বল। কি সাহা মাতাজি দেখে সবাই দেখে যাচ্ছে না, আমার তো শরম শরম লাগছে। এভাবে করলে হয় এতগুলো মানুষের সামনে? তো এই জন্য মাঝে মধ্যে হরিবল দিতে হয় জোরে জোরে। এইভাবে ডাকলে সবার সামনে একটু লজ্জা লাগে না? তো একটু হরিবল দিলে তখন একটু সজাগ হয়ে যায়। হরিবল হচ্ছে মায়া, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এনেছি ওষুধি মায়া নাশিবার লাগে। কাকে নাশ করার জন্য? মায়া। মায়াকে নাশ করার জন্য। আর যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি দেব, তখন মায়া নাশ হয়ে যাবে, আর তখন আমাদের মধ্যে কৃষ্ণ স্মৃতি আসবে। কি স্মৃতি? রিয়েলি। এখন যদি এখন একটা এমনি টেলিভিশন রামায়ণ মহাভারত দেখেছে, কেউ ঘুমাবে? 5 রাত না ঘুমালেও কেউ ঘুমাবে না। আর যদি স্টার জলসার সিনেমা, নাটক, বউ শাশুড়ির যুদ্ধ, এগুলো যদি লাগিয়ে দিই না, বউরা একদম হা করে দেখবে শাশুড়িকে কিভাবে জব্দ করতে হবে। আর শাশুড়ি দেখবে, শাশুড়ি শিখবে কিভাবে চালের মধ্যে ধান ফেলে দিয়ে বৌমাকে এঙ্গেজমেন্টে রাখতে হয়। হ্যাঁ, বৌমা চাল বাছনি? না মা, চালগুলো তো ভালো আছে, ধান নেই। বলে গিয়ে দেখো তাড়াতাড়ি। তো শাশুড়ি ধান মিস করে দিয়ে আসছে কেন? কারণ খাওয়ার পর বউয়েরা কি করবে? কথাবার্তা বলবে, গসিপিং করবে, একজন একজনের সাথে আড্ডা দেবে। সেই জন্য বলছে আড্ডা না দিয়ে চাল বাছো। কি বাছো? চাল বাছো। চাল থেকে ধানকে আলাদা করো। সেই জন্য আগের দিনের বৌমারা মৃত্যুর আগে অবধি তারা সংসারে টিকে থাকতে পারে। তো তো কি বললাম, এভাবে কৃষ্ণ কথা শুনতে হবে। সো ইসকন, অনেকে মনে করে যে ইসকন মানে হচ্ছে অনেক নীতি নিয়ম আছে। আমরা কেন ইসকনে আসি? আমরা তো সবাই 4টি নিয়ম পালন করি না, এই নিয়ম পালন করি না, ওই নিয়ম পালন করি না, প্রসাদ কেন? আমরা কেন আসি? আপনারা কেন আসেন? কেন আসেন? ইসকনকে আমরা কখনো কঠিন ভাবে কারো সামনে উপস্থাপন করতে পারি না। ইসকনে যারা সাধু আছে তাদের একমাত্র শুদ্ধতা কি? তারা 4টি নিয়ম পালন করে। এটাই না, ইসকনের সাধুদের তপস্যা 4টি নিয়ম পালন: আমিষ আহার না করা, অবৈধ সঙ্গ না করা, নেশা না করা, জুয়া না খেলা। এগুলো কি আমাদের তপস্যা? ইসকনের সাধুদের তপস্যা এটি কি? ইসকনের সাধুদের তপস্যা কি? যারা ইসকনে আসবে তাদের তপস্যাটা কি? হ্যাঁ, কি তপস্যা? কথা বলে না কেন? সোশিয়াল লোক কি বলেন? আপনারা কেন সাধুদেরকে সম্মান করেন বলেন? হিন্দুকেও বলেন। হ্যাঁ, শ্রদ্ধা কেন করেন? আমরা জানি একটা কারণ, আমরা জানি যে সাধুরা আমাদের থেকে বেশি জানেন। কি জানেন? ধর্ম সম্পর্কে জানেন। তারা ধর্ম চর্চা করবেন। তার মানে একটা সাধুর রেসপেক্ট হচ্ছে সে জায়গায় যখন সে শাস্ত্র জানবে। তো জানতে গেলে কি করতে হবে? জানতে গেলে কি করতে হবে? শিখতে হবে। জানতে গেলে কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আর নয়তো শুনতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড। আমরা কেন সাধুদেরকে রেসপেক্ট করি? আচ্ছা, আমি লাল কাপড় ব্রহ্মচারী, সাদা কাপড়কে কেন রেসপেক্ট করেন? উনি তো এত বেশি শাস্ত্র জানেন না। হ্যাঁ, গৃহস্থ ভক্তদের কেন শ্রদ্ধা করেন? কেন? কারণ তারা আমাদের মতো অখাদ্য খায় না, তারা প্রসাদ খায়, ঠিক না? তারপর তারা সন্তানগুলোকেও সেভাবে তারা কি করছে? মানুষ করছে, ভদ্রলোক হিসেবে গড়ে তুলছে। এটাই তো না? প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভগবানের সাথে তার সম্পর্ক পুনরায় কি করার। এই 4 নিয়ম পালন করা, এগুলো ইসকনের সাধুদের তপস্যার মধ্যেও নয়। ইসকনের সাধুদের তপস্যা আছে কৃষ্ণের সাথে সম্পর্ক
সম্পর্কের মধুরতা বাড়ানো, কি বাড়ানো? মিষ্টতা বাড়ানো। আর সেই সুইটনেস অন্যদের সাথে কি করা? শেয়ার করা। আরেকজনের বউয়ের কাছে যাবে না, লুকিয়ে লুকিয়ে কোনো মেয়ের সাথে প্রেম করবে না। এগুলো এগুলো কারা করে? এগুলো অভদ্র লোকেরা করে। তো যারা এগুলো করে না তারা কি লোক? তারা হচ্ছে ভদ্রলোক। তারা কি লোক? ভদ্রলোক। কিন্তু সাধুদের কি কাজ? সাধুদের কাজ হচ্ছে কৃষ্ণের সাথে সম্পর্ক কি করা? বাড়ানো। একটা একটা হট একটা কানেকশন তৈরি করা। এই কোনো মেয়ের সাথে না থাকা, মাতাজি থেকে আমি দূরে আছি, এটা সাধুর ক্রেডিট কখনো হতে পারে না। আমি আমিষ আমিষ খাই না, যারা আমিষ খায় তাদের হাতে খাই না, এটা কখনো সাধুর ক্রেডিট হতে পারে না। সাধুর ক্রেডিট হচ্ছে সেই ভগবানের সাথে তার কি কানেকশন? হট কানেকশন। আর কানেকশনটা কিরকম? সুইট। কি করো? কিরকম কানেকশন? সুইট কানেকশন, একটা মিষ্টি রিলেশনশিপ। আর সাধু সেটা নিজে আস্বাদন করবে, আর সেটা অন্যদের সাথে সেটা কি করবে? শেয়ার করবে। এটা হচ্ছে মূলত সাধুকে সম্মান করার মেন কারণ। সেই জায়গায় যদি কোনো সাধু যদি অন্য কারো স্ত্রীর সাথে যদি কোনো অবৈধ সঙ্গ করে, তাহলে তাকে সাধু বলা যাবে? হ্যাঁ, আর কৃষ্ণ বলছে সে যদি ভুল করেও থাকে তারপরেও তাকে আমার ভক্ত হিসেবে কি করতে হবে? কারণ সে প্রতিনিয়ত আমার ভক্তি অনুশীলন করছে। কিন্তু তাই বলে কি একটা সাধু বারবার এরকম ভুল করবে আমরা তাকে ক্ষমা করে দিব? নো। সো কোন সাধু যদি 4টি নিয়ম ব্রেক করে তাহলে তাকে সাধুর স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচে চিন্তা করতে হবে। কিন্তু সে যে কৃষ্ণ সেবা করেছে সেটা কিন্তু কি থাকবে? সেটা বলবৎ থাকবে, সেটা কখনো নষ্ট হবে না। তো ভক্তিমূলক সেবার সাথে কারো কোনো কি নেই, কারো সম্পর্ক নেই। ভক্তি হতে স্বতন্ত্র। আপনি যদি মানুষ খুনও করেন আবার হরিনাম জপ করেন, এটা নাম অপরাধ হবে ঠিক। আপনি কৃষ্ণকে কখনো এটা ফুল নিবেদন করলেন, এই কৃষ্ণকে ফুল নিবেদন করার যে স্বীকৃতি সেটা কখনো ক্ষয় হবে না, সেটা অ্যালাইভ থাকবে। কিন্তু এখন আমাদের সাথে ভগবানের, আপনারা এখানে কেন আসেন? প্রতি সপ্তাহে আপনারা তো 4 নিয়ম পালন করেন না, কেন আসেন? কারণ আপনারা যে ভগবানের কাছে এসে ভগবানের গুণমহিমা কীর্তন করেন, ভগবান সম্পর্কে গান করেন, ভগবানকে যে দর্শন করেন, আপনাদেরকে দর্শন দিয়ে ভগবান অনেক আনন্দ পায়। সেজন্য ভগবান আপনাদেরকে আবার এখানে টেনে নিয়ে আসেন। কিন্তু বাসায় গিয়ে আপনারা আবার পাপ আহার করেন, পাপ কার্য করেন, কিন্তু সেটার জন্য কিন্তু আপনি এই জগতে দুঃখ পাবেন, কিন্তু সেটার জন্য ভগবানকে দায়ী করতে পারবেন না। সো আমি দুঃখ পাই কিসের জন্য? আমার কর্মের জন্য। আর সাথে সাথে আমি যে ভগবানকে সেবা করছি সেটাও কিন্তু ভগবান কি করছেন? রিসিভ করছেন। এখন কথা হচ্ছে, সো আমি যদি এভাবে সারা জীবন ভগবানকে সেবা দিয়ে যাই, আর আমি আমিষ আহার করতে থাকি, অবৈধ সঙ্গ করতে থাকি, নেশা যদি করতে থাকি, জুয়া যদি খেলতে থাকি, তাহলে অসুবিধাটা কোথায়? আমি মন্দিরে আসার সময় ভগবানের জন্য 1 কিলো আম নিয়ে আসলাম, ভগবান সে আম খেয়ে খুশি হবে, আমার তো ভক্তি হয়ে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলতে পারবেন? যে একজন ভক্ত, একজন গৃহস্থ ভক্ত, একজন ব্রহ্মচারী ইস্কনে একজন দীক্ষিত ভক্ত, তিনি 4টি নিয়ম পালন করে, তার সাথে আপনার কি পার্থক্য আছে? কি পার্থক্য? কি পার্থক্য? হ্যাঁ, মাথা বলে জোরে। উনি করে, আমরা করি না, এর মধ্যে পার্থক্যটা কি? একজন ভক্ত যা করে তা ভগবানের উদ্দেশ্য করে, উনি অভক্ত, তাইলে উনি যে ভগবানের জন্য আম নিয়ে আসলো, এটা কি ভগবানের জন্য করেনি? বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এখানে বোঝা হয়ে যাবে যে আপনারা ইসকন ইসকন নন। আদৌ আপনারা ইসকন? কে ইসকন? ইসকন হচ্ছে একটা স্কুল, ইসকন হচ্ছে একটা ভার্সিটি যেখানে শিক্ষা দেওয়া হয়। আপনারা সবাই আজকে ইসকনে বসে আছেন, ধরেন এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই এখানে বসে আছেন আজকে, তা আপনারা কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে গেলেন? ডিফারেন্স
এটা বলতে পারলে শেষ পাঠ। মোহাম্মদ সাহেব বলেন, কেন আমাদের কাছে ইসকন অনেক একটা বোঝা? কেন আমাদের কাছে লাইফ স্টাইলটা একটা বোঝা? কেন? আমি আপনাদেরকে হেল্প করি, আমি আপনাদেরকে সাহায্য করি, উত্তর প্রদান করি, উত্তর আপনাদেরকেই দিতে হবে। একটা সিম্পল মেয়ে বিয়ে হলো, ও গর্ভবতী হলো, একটা বাচ্চা দিল, বাচ্চাটা হেভি, যত বড় হচ্ছে তত দিন দিন মোটা হয়ে যাচ্ছে। তো মায়ের কাছে, মাটা হচ্ছে একদম চিকন পাতলা, তো মায়ের কাছে কি ছেলেটা ভার বলে মনে হয়? হ্যাঁ, বিয়ে হলো, ডোন্ট মাইন্ড, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা। বিয়ে হলো, মাতাজি চিকন, প্রভুজি মোটা, তো মাতাজির শরীর, শরীরে কি প্রভুর শরীরটা কি ভার বলে মনে হয়? না। মনে হয় না। একটা বণিক, তিনি অনেক কষ্ট করে ধন আয় করেন, তো একদিন আয় করতে করতে অনেক বেশি টাকা হয়ে গেল, বস্তাগুলো তার কাছে ভার বলে মনে হবে? টাকার বস্তাগুলো? হ্যাঁ, একটা মহিলা অনেক সোনা দিয়ে তিনি সাজলেন, আর এত সোনা দিয়ে সাজলেন, পুরো শরীরে তার সোনা, তার কাছে কি সোনাগুলো ভার মনে হবে? তাহলে এই যে নিয়ম কানুন গুলো আমাদের কাছে ভার বলে মনে হয়, আমরা একবারও চিন্তা করি না আমিও ভগবানের প্রসাদ পাবো, আমিও খারাপ কাজ করব না। কেন আমার মধ্যে এই চিন্তার উদয় হয় না? আচ্ছা বলেন, আমি আগে প্রশ্ন করি, কার কার এই চিন্তার উদয় হয় যে আমি এটা ছাড়বো, আমাকে ছাড়তে হবে, আমি যে খারাপ কাজগুলো করছি, পাপ কাজ, সেগুলো আমাকে ছাড়তে হবে? অনেকের চিন্তার উদয় হয়। মাতাজিদের হাত এইভাবে তুলেন, যারা তুলবেন। চিন্তা হয়, কিন্তু আমরা পারি না কেন? অনেকের চিন্তাই হয় না। হ্যাঁ, কেন চিন্তা হয় না? What is the matter? বলেন, আজকে আপনারা বলবেন। হ্যাঁ, তুমি ভক্ত, তুমি ইসকন ভক্ত, বলেন, যারা রেগুলার। সুভদ্রা বলতে পারবে পার্থক্যটা কি? হ্যাঁ, বলেন। আপনারাও কৃষ্ণের জন্য টাকা দেন, আমরা রথযাত্রা করি। আচ্ছা, এই রথের জন্য কারা কারা প্রণামী দিয়েছেন হাত তুলে তো? কি বলে, এখন আপনারা দেননি? হ্যাঁ, তো স্নান যাত্রা এত বড় প্রোগ্রাম কিভাবে হবে? স্নান যাত্রা তো কারা কারা দিয়েছেন হাত তুলেন, জোরে জোরে হাত তুলেন, জোরে জোরে। তো ভগবানের স্নান কিভাবে করবে এতগুলো টাকা? স্টেজ হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আপনারা এখনো ভগবানকে না দিয়ে বসে আছেন? দেবেন তো, কারা কারা দেবেন হাত তুলেন তো? আর সবাই যারা হাত তুলছে না তারা কি? হ্যাঁ, সবাই দেবে, সবাই দেবে। আমার সামনে হয়তো হাত তুলে না আর কি। এখন বলেন, তো আপনারা তো প্রণামী দিচ্ছেন, আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, তা আপনাদেরও ভগবানের জন্য ভালোবাসা আছে, আপনারাও ভগবানের সেবা করছেন, তাহলে এইভাবে সেবা করা আর 4টি নিয়ম পালন করে সেবা করার মধ্যে পার্থক্যটা কি? আমরা নিরামিষ খাই না, আমরা প্রসাদ খাই। নিরামিষ আর প্রসাদের মধ্যে আবার পার্থক্য আছে। আমি বলতে চাচ্ছি, আপনাদের মধ্যে আমাদের পার্থক্যটা আমরা সবাই বুঝলাম, ঠিক না? হরি বল, হরে কৃষ্ণ। গরম বেশি লাগে নাকি? আপনাদের মধ্যে আমাদের পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা কোথায়? আরে বাবা, এটা তো আমিও বুঝতে পারছি, এটা সবাই বুঝে, আপনারাও বুঝেন, কিন্তু কেন, কেন আমরা সেটা মানতে পারি আপনারা মানতে পারেন না কেন? হ্যাঁ, আমরা সাধু সঙ্গে আছি, আপনারা সাধু সঙ্গে নাই।
এই যে আমি এতক্ষণ গাড়িতে আসলাম পুরো 2 ঘন্টা, এখানে সাধু কোথায় ছিল গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, কিসের প্রভাব? কে বলছে? আপনি? মায়ার প্রভাব বলছে। এখানে অভাবটা কোথায়? আপনারা কেন আমরা হতে পারছেন না? অভাব আছে একটা জায়গায়। মাতাজি বলেন, মাতাজি বলতে যাচ্ছে একটা জায়গায় অভাব আছে। কে বলতো? সকালে আমরা ঘুম থেকে, আমাদের অনেক ভক্তরা উঠে না। চন্দ্রিকা মাতাজি কয়টায় উঠে জিজ্ঞেস করেন? 5টায় উঠে। 4টায় উঠে না তো, 5টায় উঠে। গৃহস্থরা 5টায় উঠে। 4টায় ওরা ব্রহ্মচারীদের মতো উঠতে পারবে না। বাইরে মাতাজিরা কথা বলছে কেন? আপনাদের কথা বলার পারমিশন কে দিল? হ্যাঁ, যার গরম লাগছে সেই চিন্তা করুক, একটু বললো আর সবাই বিচলিত হয়ে যাচ্ছে। গরম লাগলে বাইরে গিয়ে ঠান্ডায় দাঁড়াও। বলেন, বিচলিত হচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, যেমন এক্সপ্লেন করুন। ভগবানকে কাছে কোনো কিছু পাওয়ার আছে, আমরা ভগবানকে ডাকি বা ভগবানের কাছে যাই, কিন্তু এটা কোনো কিছু চাওয়ার মাধ্যমে আসলে ভগবানকে পাওয়া যাবে না। আমরা কি চাই না ভগবানের কাছে? নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকতে হবে। আমরা চাই না ভগবান তোমার জন্য মন্দির করছি, এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ভগবানের কাছে চাই না? আমরাও চাই। আমাদের চাওয়া আর আপনাদের চাওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? একটা জায়গায় পার্থক্য আছে। সবাই শুনতে চান? জোরে বলে হরিবল দিন তাইলে। আজকে থেকে আমরা হরিবল বলবো না, হরে কৃষ্ণ বলবো। কি বলবো? আরো জোরে বলেন, আরো জোরে। শুনতে চান? বর্ষণ দেয়নি সবাই একসাথে? হ্যাঁ, জোরসে বলো। হ্যাঁ, তাইলে এখন বলার, আপনারা শোনার এখন অধিকার রয়েছে। একটা জায়গায় ল্যাকিং আছে, সেটা হচ্ছে ভালোবাসা। কিসের ল্যাকিং? ভক্তরা যে মাত্রায় ভগবানকে ভালোবাসে, আমরা যারা এখনো 4 নিয়ম পালন করতে পারছি না, আমরা সে মাত্রায় ভগবানকে ভালোবাসতে। এই যে কথা বলে কে? কথা কেন? কি বললাম আমি? মাতাজি আপনি বলেন, কি বললাম? একটা ওয়ার্ড বলছি, কি সেটা? জোরে বলে। ভালোবাসা করছে কারোর সাথে? যাক, এখন তো আছে, এখন প্রভু আছে। বিবাহ হয়েছে মানে প্রভুর সাথে ভালোবাসা হতে হবে, কারোর সাথে না, নাকি? সবাই সবার সাথে ভালোবাসা থাকবে, কিন্তু ভগবানের সাথে স্পেশাল। আমরা ভগবানকে ভালোবাসতে পারি না বলে আমরা এই নীতি নিয়মগুলোকে কঠিন বলে গ্রহণ করেছি। আমি 3টা এক্সাম্পল দিলাম। যুবতী স্ত্রীর কাছে তার স্বামীর শরীরের ভার কখনো ভার বলে মনে হয় না, কারণ স্বামী তাকে আনন্দ প্রদান করে, সে স্বামীকে ভালোবাসে। সেজন্য তার থেকে যে কষ্টটা সে পায় সেটাকে সে কষ্ট বলে মনে করে না। যুবতী রমণী যে নিজেকে গয়না দিয়ে সাজিয়েছে, সে গয়নাগুলোকে ভালোবাসে, সাজতে ভালোবাসে, সেজন্য সে গয়নাগুলোকে ভার বলে। ধনী বণিক যে ব্যবসা করে অনেক টাকা হয়ে গেছে, টাকা 1 বস্তার জায়গায় 2 বস্তা হয়ে গেল আজকে, সেই বস্তাটাকে ভার বলে, কারণ তার টাকার প্রতি কি আছে? ভালোবাসা। আরেকটা এক্সাম্পল দিলাম, কি? মা। সন্তান যতই বড় হোক, যতই বোঝা হোক, এক মহিলা বলতেছে এত বড় ছেলেটাকে করে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? এটাকে নিচে দাঁড়া করাতে পারেন না? মা বলছে আমি দাঁড়িয়ে আছি, তোমার এত কষ্ট লাগে কেন? বলবে না? কারণ এটা কার সন্তান? আমার সন্তান। তো এই মেয়ে যদি অনেক কালো হয়, সবাই বলে কালো, কিন্তু মা কি বলে কালো? মায়ের কাছে সেটা হচ্ছে কিসের মতো? এই বেটা, এই বেটা না বেটি? সুন্দর করে বয়, বয় সুন্দর করে। আর কথা বলবেন না, 2 মিনিট চুপ থাকবে। আপনি কিছু মনে করিয়েন না। এই দুষ্টুদেরকে একটু সাজা দিতে হয়, কেমন না? তো এই একটা জিনিস, যদি আমরা কৃষ্ণকে ভালোবাসা আর কিছু যদি চিন্তা না করি, যদি কেবল শুধু জগন্নাথকে, বলদেবকে, সুভদ্রা মহারানীকে, কৃষ্ণকে যদি ভালোবাসার কথা চিন্তা করি,
সেখানে আর কোনো নিয়ম কানুন সেখানে আর বাধা হয়ে দাঁড়াবে না। মোহাম্মদ সাদির একটা গান আছে না, এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে মাঝখানে। আচ্ছা, এই গান আপনারা বুড়ো কারা কারা শুনেছেন? মাঝখানে নদিয়া বয়ে চলে যায়, এই কুলে আমি ওই কুলে তুমি। সো কি করতে হবে? নৌকা একটা নিয়ে, স্পিড বোট একটা নিয়ে করে দুইজন এক কুলে হয়ে যেতে হবে। জগন্নাথ, আমি আর তুমি এক কুলে। সো জগন্নাথের সাথে আমাদের যেন কোনো কি না থাকে, আমাদের যাতে ডিস্টেন্স না থাকে। এই ডিস্টেন্সটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, যেখানে আমরা মনে করি আমরা ইসকন নই, আমরা ভক্ত নই, আমাদের ভালোবাসার ল্যাকিং রয়েছে, আমাদের ভালোবাসার ল্যাকিং রয়েছে। একেবারে ফুট, হ্যাঁ, একেবারে ফুট বলা হয়, ভালোবাসা ফুট বলা হয়। সো এই ভালোবাসাটা যদি আমরা একটু বাড়াতে পারি, তো কৃষ্ণ এই জগতে এসে এত লীলাবিলাস কেন করেছেন, যে আজকে আমরা পড়লাম জন্ম কর্ম চলে জীবন এবং ইয় ব্যক্তি তত্ত্বদাহ। অর্থাৎ কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে, কি 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 ভগবানের সচ্চিদানন্দময় দেহ, ভগবানের দেহ সচ্চিদানন্দময়, আমরা ভগবানের জন্য কিছু আনলে ভগবান যে আমাদের সাথে রেসিপ্রোকেট করে। ভগবানকে প্রণামী বেশি দেয় কে? নতুন মানুষ না পুরাতন মানুষ? কে বেশি দেয়? পুরাতন লোক বেশি দেয়। ভগবানকে প্রণাম বেশি করে কে? পুরাতন লোক না নতুন লোক? পুরাতন লোক। কেন? কারণ সে যে আগে ভগবানকে টাকা দিয়েছে, ভগবান তার সাথে রেসিপ্রোকেট করেছে, ওর হৃদয়ে ও একটা কি পেয়েছে? সন্তুষ্টি পেয়েছে, তৃপ্তি পেয়েছে। তো ভগবান আপনার সেবা গ্রহণ করেছে মানে বুঝতে হবে আপনি হৃদয়ে কি অনুভব করবেন? তৃপ্তি অনুভব করবেন। আর এই তৃপ্তির ফলে কি হবে? আপনি আবার ভগবানকে কি করবেন? আপনি আবার ভগবানকে দেবেন। তো কৃষ্ণ এই জগতে এত লীলাবিলাস করেছেন, আমাদের কর্তব্য হচ্ছে যাদের এখনো ভালোবাসা জন্মায়নি তাদের কর্তব্য হচ্ছে তার সম্পর্কে বেশি করে কি করা? শ্রবণ করা, তার সেবায় যুক্ত হওয়া। একটা ছেলে আর একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন তাদের মধ্যে ভালোবাসা থাকে না। তো এই দুইজন দুইটা চিড়িয়াকে এক ঘরে এনে বন্দি করে দিল। ও ও হচ্ছে সুন্দরবনের, আর ও হচ্ছে কি মৃদু বলে, দুইটা চিড়িয়া, একটা বাঘ একটা বাঘিনী, দুইজন এক জায়গায় এসে গেল। বাঘ কি বলবে? হ্যাঁ, আমাজন ফরেস্টে একটা কুত্তা আর একটা কুত্তি দুটোকে বিয়ে দেওয়া হলো, দুটো এক জায়গায় এসে গেল। তো দুইজনের মধ্যে কি সন্ধি হবে? এক রাতের মধ্যে ভালোবাসা হয়ে যাবে? कुछ कुछ होता है, कुछ कुछ होता है, कैसे होता है? तो সার্ভিস করানো চাই। তো মাতাজি সুন্দর করে রান্না করবেন, পরিবেশন করবেন, আর প্রভুকে বলবে তোমার রান্না খুব সুন্দর, একটু প্রশংসা করবে। ও ওকে প্রশংসা করবে, ও ওকে প্রশংসা করবে। প্রশংসা করতে করতে আস্তে আস্তে একজনের প্রতি একজনের ভালোবাসা কি হবে? সেবা করতে করতে ভগবানের প্রতি কি হবে? আমরা কি ভগবানকে সেবা করছি যে তার প্রতি আমাদের ভালোবাসা বর্ধিত হবে? যে মাত্রায় সেবা করছি সেই মাত্রায় ভালোবাসা বর্ধিত হচ্ছে। ওই টাকা দিয়ে টাকা ইনকাম করে ও রথযাত্রা সাধুরা আসতে, তবু আমি 10,000 টাকা দিলাম, সাধুরা সেগুলো নিয়ে এসে বড় প্রোগ্রাম গুলো পাঠিয়ে দিলাম, হ্যাঁ শেষ। ভালোবাসা এখানেও কিছু ভালোবাসা, ভালোবাসা না থাকলে আপনার কষ্টার্জিত অর্থ কেন আপনি ভগবানকে দেবেন? এখানেও কি আছে? ভালোবাসা আছে। তবে আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে বলেন, আচ্ছা ঠিক আছে ধরো টাকা নাও, তুমি আমাকে প্রসাদ পরিবেশন করেছো, আমি তোমার 200 টাকা দিলাম, শেষ। কেমন হবে? হ্যাঁ। আর আপনি বাইরে চলে গেলেন, বাইরে গিয়ে রাত্রে থাকেন, এই ও তার ধরছে, বাইরে গিয়ে রাত্রে থাকেন, ঘরে না আসেন, আর মাতাজি শার্ট গুলো দিয়ে দিল, আচ্ছা এগুলো আয়রন করেছো কত টাকা? 50 টাকা দাও। তাহলে সেখানে স্বামী স্ত্রী সম্পর্ক আছে? সেখানে কিসের সম্পর্ক? লন্ড্রিতে যেরকম আমরা কাপড় দিয়ে কিনি, টাকা দিই, সেরকম না, লন্ড্রিও আমার কাপড় দিয়ে দেয়। হোটেলের মেসিয়ারও আমাদেরকে দেখে হাসি দেয়, স্যার কি দেবো স্যার? ইয়েস স্যার, আর কি লাগবে স্যার? স্যার বলে না। তা আমরা তাদেরকে খেয়ে আসার পরে 10 টাকা বকশিস দিয়ে ওরা খুশি হয়ে যায়, স্যার আবার আসবেন স্যার। যখন দেখবে যে প্রতিদিন কেউ এসে বকশিস দেয়, শত কাস্টমার থাকলে ও যেখানে গিয়ে বসবে, ওর এখানে গিয়ে তাড়াতাড়ি কি করবে?
ওর টেবিল টেবিল পরিষ্কার করে দেবে স্যার, কেন বকশিস? কিন্তু বকশিস দিয়ে কি স্ত্রীর হৃদয় পাওয়া যাবে? সত্যি? তখন কি করতে হবে? বলছে যাক, সব লোককে টাকা দিয়ে ঝাড়ু দেয় কোটিয়ার, কিন্তু আমার রুমটা আমাকে নিজেকে ঝাড়ু দিতে হবে। পুরীর রাজা জগন্নাথ যখন রাস্তায় বের হয়, পুরীর রাজা স্বয়ং আর কাউকে দিয়ে ঝাড়ু দিতে দেন না, তিনি স্বয়ং রাস্তায় নেমে যান, ঝাড়ুদারের পোশাক পরে। সেদিন আর রাজ পোশাক থাকে না। তার এই যে ঝাড়ুদারের বেশ, তার এই যে শূদ্র বেশ, এই শূদ্র বেশ দর্শন করে জগন্নাথ অত্যন্ত আনন্দিত। তো পুরীর রাজা পর্যন্ত নিজেকে ভগবানের সামনে ঝাড়ুদার রূপে কি করেন? আরে মহারাজ প্রতাপ রুদ্র এভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, এইভাবে ঝাড়ু দেওয়ার মাধ্যমে। তো আমরা যদি ফিজিক্যালি বাই ফিজিক্যাল যদি আমরা কিছু সেবা যদি জগন্নাথের করি, তাহলে আমরা এই পরিস্থিতি থেকে আস্তে আস্তে মুক্ত হব, ভগবানের প্রতি ভালোবাসা আসবে। এখন সাধুরা কষ্ট করে রান্না করলো, আপনারা প্রসাদ পেয়ে চলে যাবেন, এটা ফিজিক্যাল সেবা হচ্ছে। আমরা 1 ঘন্টা বসে হরিকথা, এটা একটা সেবা। এরপর এখানে বিকালে মহা ক্লিনিং আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে। যারা যারা অংশগ্রহণ করতে চান, তো মন্দিরে ঢুকে আরতি দিতে পারবেন না, ঠিক আছে, ব্রাহ্মণ হয় নাই, পৈতা নেই, ঠিক আছে, আমি মাছ মাংস আহার করি, এখানে ঢুকার কোনো পারমিশন নেই, কিন্তু বাইরে তো ময়লাটা পরিষ্কার করতে পারি, কারণ এটা মন্দির কার? ভগবানের। সো মন্দির যদি ভগবানের হয়, আর আমি যদি ক্লিনিং এ ভক্তদেরকে হেল্প করি, তাহলে এটা ভগবানের সেবা হলো না? হলো কিনা? সবজি আমানি হবে, কালকে জগন্নাথের প্রসাদ হবে, তো যারা যারা সবজি আমানি করবে, এটা জগন্নাথের সেবা হবে না? এই রুমগুলোতে যদি মাকড়সা থাকে, সেটা যদি আমরা ক্লিনিং করি, এটা জগন্নাথের সেবা হবে না? তো প্রীতি সহকারে ভালোবেসে এভাবে এসে যখনই আমরা মন্দিরে আসব, কিছু না কিছু ব্যক্তিগত ভগবানের সেবা করার চেষ্টা করতে হবে। তাহলে ধীরে ধীরে ভগবানের কি হবে? ভগবানের সাথে আমাদের প্রীতি জন্মাবে, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। তখন আমরা এই লেভেলে আসতে পারবো, যে লেভেলে একজন ব্যক্তি ভগবানকে কি দেয়? আত্মসমর্পণ করেন। আত্মনিবেদনা তো আপদে করি, হইলু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চোদিকে আনন্দ দেখি। তখন আমরা দুঃখ দূরে যাবে, চিন্তা আর থাকবে না, দুশ্চিন্তা আর থাকবে না। তখন আমরা চারদিকে কি দেখবো? আনন্দ দেখবো। সে আনন্দময় স্তরে ভক্তরা যে ভগবানের সাথে আনন্দে আছে, এটা একটা প্রমাণ। সারা জগতের লোক যা খায়, ভক্তরা সেগুলোর গন্ধ না আসলে ভক্তরা কি করে? তার মানে কত লোয়ার স্টেজের খাবার, ঠিক না? আপনারা দামি দামি খান, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন, আমি সাধু, ইটস মাই বিজনেস টু টেল অ্যাবাউট এই সমস্ত বিষয় সম্পর্কে বলা। এত তামসিক খাবার যে যখন কেউ এটা ছেড়ে দিয়ে যখন কেউ প্রসাদ পাওয়া শুরু করে, তখন কথা আসলে কি করে আমরা? আগে যখন ডিম টোস্ট বানাতাম, ডিম অমলেট কত ঘ্রাণ, এত কড়া ছিল, আহা খুব ভালো লাগতো। ডিম অমলেটে গন্ধে অনেক অন্ন খাওয়া হয়ে যেত। আর এখন যখন ডিম অমলেট যখন না গিয়ে আসে, তখন আমরা তো কি করি? তাহলে কোন স্টেজের ভালোবাসা এখানে যেমন আছে? কেউ যখন তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যখন অসুস্থ হয়, স্ত্রীকে সেবা করে, সেবা করে। এই তোমাকে তো এখন সুন্দর লাগে না, তোমার মেকআপ নেই, টিপ নেই কপালে, চুলগুলো এলোমেলো, যা তুমি আমার স্ত্রী না, যা আমি আরেকজনের কাছে যাবো, যে সেজে গুজে আছে। তো অসুস্থ ব্যক্তি কখনো সেজে গুজে থাকতে পারবে? আপনারা থাকেন সবসময় স্বামীর সামনে সেজে গুজে? তথাপিও স্বামী আপনাদেরকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। কেন? একটা চিরস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী একটা ভালোবাসার সম্পর্ক সেখানে আছে। যে স্ত্রীর মানে সারা শরীরে কি উঠে গেছে, ব্রণ উঠে গেছে, স্বামী তাকে ফেলে দিয়ে চলে যাবে না? ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করবে, কি করবে? হ্যাঁ। আর প্রতিদিন ওই মেয়েটাকে রাস্তায় দেখতে খুব ভালো লাগে, আমি ওকে ওর ভাড়াটা দিই গাড়িতে, ও আমার সাথে গাড়িতে যদি একটু কথা বলে, ও যখন সুন্দর লাগবে না, তখন আমরা তাকে সেবা করবো না? সো একটা হচ্ছে টেম্পোরারি ভালোবাসা, আর একটা হচ্ছে পার্মানেন্ট ভালোবাসা। তো কৃষ্ণের প্রতি
পার্মানেন্ট ভালোবাসা যখন স্টাবলিশ হবে, তখন আর এই জড়জগতের নিয়ম কানুন গুলো আর কিছুই কঠিন বলে মনে হবে না। আমি তো চিন্তা করি না এতগুলো মহিলা, আরে বাপ, আমি ব্রহ্মচারী, মাতাজি রে, মাতাজি মাতাজি সরে যান সরে যান, আমরা এরকম করি? আমরা তো নাগা নয়, মাতৃপদ পুরো দাঁড়িয়েছি, মহিলা আছে সমাজে, ওনারাও আত্মা, আমরাও আত্মা, আত্মাবাদ দর্শন করতে হবে। আর সবাইকে মাতৃরূপে দর্শন করলে সমস্যা শেষ। তাহলে আমার আর এদিকে বেশি টেনশন করার কোনো, আমি কি চিন্তা করি ও এগুলো সব ভোগের জিনিস, সব মহিলা মানে সব কাম, এদিকে তাকানো যাবে না, প্রভুদের দিকে তাকাতে হবে। হ্যাঁ, নট লাইক দ্যাট। তো এটা যদি আমরা জোরপূর্বক যদি চার নিয়ম পালন করতাম, তাহলে এটা হতো। আমরা যেহেতু আনন্দ পাচ্ছি কৃষ্ণ সেবায়, তো ইতর বস্তুগুলো আমাদের আর ভালো, যেখানে কই মাছ আর ঝোল আছে, সেখানে কি আলু ভর্তা ভালো লাগে? সেখানে শাক ভালো লাগে? বলে আচ্ছা, কোথাও মহাপ্রসাদ আছে কৃষ্ণের, সুন্দর সুন্দর ছানা, তারপর হচ্ছে ধোকা, তারপর হচ্ছে যে ভুট্টা, তার মিষ্টি ভুট্টা, তারপর চিলি পনির, এই পনির সে পনির, হ্যাঁ, কি কি ফ্রাইড রাইস, ক্যাপসিকাম, সবজি বিরিয়ানি, তারপর আর কি কি বিরিয়ানি আছে, ট্রিপল রাইস। আমাদের বর্ষার নাম কি যে স্পেশাল নাম আছে, ওরা এগুলো আমাকে রান্না করে করে খাওয়াতো আগে, এখন খাওয়াই না অবশ্য, এখন স্বাদ হয়ে যাওয়ার পর আর খাওয়াই না, আগে খাওয়াইতো। তো এরকম অনেক আইটেম যখন যেখানে আছে, সেখানে আপনি লইটা মাছ খাবেন? খাবেন? তো এটা নির্ভর করে কিসের উপর? প্রসাদের স্বাদ যে পেয়েছে, সে প্রসাদ ছাড়া আর কিছু পাবে না। আমি নিশ্চিত যে আপনাদের সবার গৃহে খুব সুন্দর সুন্দর রান্না করে রেখেছে মাতাজিরা, সেগুলো না খেয়ে আপনারা কেন ভগবানের প্রসাদ পাওয়ার জন্য এখানে এসেছেন? কারণ প্রসাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা আপনাদের হৃদয়ে আছে, সেজন্য, ঠিক কিনা? তো এরকম ভালোবাসা যখন যখন গভীর হবে এই নিয়ম কানুন গুলো, তখন আর এগুলোর দিকে থাকাতে, আমরা স্কুলে এসেছি নিয়ম কানুন দেখিনি, সত্যি কথা বলছি। আমি ছিল প্রভুপাদের একটা বই পড়েছি দুর্গাপূজায় গিয়ে, আমার বোনের, আমার তো তখন চাকরি ছিল না, আমি আমার দিদিকে বলছি, দিদি আমাকে 30 টাকা দাও। তো 30 টাকা নিয়ে গেলাম, বইটা দেয় না, বইটার দাম 40 টাকা, অনেক দর দাম করেছি, দেয় না। এটা হচ্ছে 2010 সালে। তো তো আমি আমি বলছি আমাকে টাকা দাও, তো অনেকবার গিয়ে দরদাম করলাম, কিন্তু দেয় না। হ্যাঁ, না, প্রভুরা একদম দাম কমাই না। তো আমিও ব্যবসা শিখে গেলাম সেদিন থেকে, বইয়ের ব্যবসাতে নো কম্প্রোমাইজ, দিস ইজ আওয়ার ফ্যামিলি বিজনেস। তো বইটা পরে, তো বইটা নিয়ে গেলাম, এর পরের দিন আবার দুর্গাপূজায় গেলাম, বন্ধুদের সাথে মদ খেলাম, নাচলাম, এনজয় করলাম, অনেক কিছু করলাম। তো 4 দিনের দিন আমার দিদি আমাকে বলে, এই বইটা নিয়েছিস না? বলে, এটা নিয়েছিস কেন, টাকা দিই। আমি বলছি দাও তো দেখি বইটা। তখন আমার সারাদিন আমার কাজ ছিল কি, টেলিভিশন দেখা, সকাল 6টা থেকে রাতে 12টা অব্দি, আর কোনো কাজ ছিল না। তখন আমি বইটা নিয়ে খেয়ে দিয়ে বসে বই পড়াটা শুরু করলাম। একবার পড়লাম, টেলিভিশনে যখন এর আসে না, পজ দিয়ে একবার পড়লাম, আবার যখন এর আসে তখন আবার পড়ি, একবার পড়লাম। সেকেন্ড টাইম যখন স্টাডি শুরু করলাম, এরপরে সিনেমা শুরু হলো, পজ দিয়েছি, আর বই পড়তে পড়তে কখন অ্যাড গিয়ে সিনেমা গিয়ে কখন সিনেমা শেষ হয়ে গেল আর খবর নেই। সেকেন্ড টাইম স্টাডি। থার্ড টাইম আমার ছোট কাকাকে নিয়ে পড়লাম। ছোট কাকা বলছি, এটা সেরকম একটা বই, তুমি আসো। কাকা কাকা তো ভাই, এরা শুনে, আমার কাকা কয়েক মিনিট শুনে বলছে, রে বাপ, ওর সাথে যদি বইটা পড়ি আমাকেও নিয়ে আমার কাকা তাড়াতাড়ি চোখে দেখে পালিয়েছে। সো সেদিন আমি ডিক্লেয়ার করলাম, আমার দিদিকে বলছি, আমি কালকে থেকে আর আমিষ খাবো না। কিন্তু সেখানে একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়টার নাম, সেকেন্ড চ্যাপ্টার, সেই অধ্যায়টার নাম ছিল খারাপ কর্ম। খারাপ কর্মের ব্যাখ্যাতে সেখানে 28টি নরকের বর্ণনা দেওয়া হয়েছে শ্রীমদ ভাগবতম থেকে, কোন পাপ করলে কোন কোন নরকে যাবে। সেগুলো পরে আমার হৃদয়ে এত অনুশোচনা লেগেছে যে আমি কেন জেনে শুনে পাপ করবো, আমি তো পাপ করার লোক নই। আর আমার যে কর্ম, সেটা এর আগে আমি ধ্যান করতাম, প্রতিদিন 1 ঘন্টা করে মহাদেবের ধ্যান করতাম, শিবের ধ্যান, যোগী।
সো মহাদেবের কৃপায় মনে হয় কৃষ্ণ মুক্তি পেলাম। সেজন্য আমার শরীরে মহাদেব আছে সবসময়, আপনারা দেখবেন। তো এটা আগে থেকে মহাদেব আমার খুব ভালো লাগতো। আমি শিব চতুর্দশীর উপবাস রাখতাম। আমার কলেজের ফ্রেন্ডরা আমাকে বলছে, আজকে তো তুমি শিব চতুর্দশীর উপবাস রেখেছো, আজকে তো গাঁজা খেতে হবে, মন্দিরে গিয়ে চলো। আমি বলছি যদি গাঁজা খেতে হয় উপবাস ভেঙে ফেলবো। সেরকম। সো 2-3 বছর এভাবে উপবাস রাখার পর আমি কৃষ্ণ ভক্তি লাভ করেছি। সো মহাদেবের কাছে যদি মহাদেবের মাথায় জল ঢেলে যদি কেউ কিছু লাভ করতে চায়, সেটা হচ্ছে কি কৃষ্ণ ভক্তি। মহাদেবের কাছে, দুর্গা মাতার কাছে যদি কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, সেটা হচ্ছে তাদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বেটার গিফট। সবচেয়ে বেটার গিফট। ভালো স্বামী, ভালো স্ত্রী নয়, সংসারে সুখ দুঃখ নয়, টাকা পয়সা নয়, বেটার গিফট হচ্ছে কি, বেটার বেস্ট গিফট হচ্ছে কৃষ্ণ ভক্তি। আমি মহাদেবের কৃপায় কৃষ্ণ ভক্তি পেয়েছি। কারণ বই পড়ে এভাবে কেউ উপলব্ধি করতে পারবে এটা কখনো হয় না। এর 4 মাস পরে আমার ইসকনের সাথে আমার ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমার এক কালতো ভাই, সে আমাকে ইসকন মন্দিরে নিয়ে গেছে, বলছে এই যে দুষ্টু ছেলেটা ও কেন নিরামিষ খায় একটু দেখি। তখন ও আমাকে প্রশ্ন করছে, আমি ওকে উত্তর দিচ্ছি ওই বই থেকে সব। ও বলছে আচ্ছা, ও তো অনেক পণ্ডিত হয়েছে দেখি। সো বই পড়লে উষ্ণ মারবে। সেদিন থেকে আমি যে বই পড়া শুরু করলাম আর কখনো থামিনি। কোর্স একটার পর একটা। আর আমার তো এই জগতে কোনো কিছু কঠিনই লাগেনি। তা আমার বাবা আমাকে শুধু একটা কথা বলছে। আমার মা একটু ক্যাঁকু ক্যাঁকু শুরু করে ছিল। তো আমার মাকে বলছি মাংস খাবে, এখান থেকে খাও। এরপর দিন থেকে আমার মা আর এসব কথা বলেনি। তারপর আমার বাবা বলছে তুমি এখন বড় হয়েছো, তুমি এখন বড় হয়েছো, এমন কিছু করবে না যেটার জন্য পরবর্তীতে তোমাকে কি করতে হবে, আফসোস করতে হবে। এই একটা কথাই শুধু বলছে আমাকে। কত ইজি। আর আমি 1 সপ্তাহের মধ্যে 16 মালা জব করেছি। 4 মালা দিয়ে শুরু করেছি। যে আমাকে জব মালা গিফট করেছিল, যে আমার কালতো ভাই, সে আমাকে ফোন করে জিজ্ঞেস করে জব করেছেন? জব করেছি মানে 16 মালা করেছি। আপনি কয় মালা করেছেন? ও তখন 2 মালা জব করতে হবে। ও বলছে ওরে বাবা, ও দেখি একদম সুপার স্পিডে দেখি জব এগোচ্ছে, আমি তো এখন ওকে গাইড করতে পারবো না। ও তখন মাছ খেত। আমি বলছি মাছ খেয়ে কিসের ভক্তি? তখন ও মাছ ছেড়ে দিল। উল্টা ওকে প্রিচিং। তো ও বলছে যে ও এত দ্রুত অ্যাডভান্স হয়েছে, আমি তো ওকে প্রচার করতে পারবো না, আমি নিজে মাছ খাই, ওরে কি বলবো। তো তখন ও ছেড়ে দিল। আমরা দুইজন তখন একসাথে একটা রুম নিয়ে আলাদা আলাদা রুম নিয়ে থাকা শুরু করি, আলাদা। এর মধ্যে জব হয়ে গেল, 3 বছর চাকরি করে মন্দিরে আমি জয়েন করলাম। তো আমার কাছে কোথাও কোনো কিছু কঠিন বলে মনে হয়নি। আপনার কাছে কঠিন কেন? So, আমার কাছে কঠিন বলে মনে হয়নি। আমি চিন্তা করছি আজকে আমি অনেক কিছুই বলতে পারি। সো ভগবান এই জগতে এসে এই সমস্ত লীলাবিলাস গুলো করেন কেন? এই সমস্ত লীলাবিলাস গুলো করেন আপনাদেরকে যাতে তার সেবায় যুক্ত করতে পারেন, আমাদেরকে যাতে তার সেবায় আরো বেশি করে যুক্ত করতে পারেন। তো যে যত বেশি পার্সোনালি তার নিজের সময়টা কৃষ্ণের জন্য ডেডিকেট করবে, জব করার মাধ্যমে, ভগবানের কথা শোনার মাধ্যমে, মন্দিরে এসে ভগবানের সেবা করার মাধ্যমে, ভগবানের প্রসাদ আস্বাদন করার মাধ্যমে, সে তত বেশি ভগবানের প্রতি তার প্রেম জাগ্রত করবে। এটাই হচ্ছে আজকে আমার মেসেজ। ইসকনে কোনো কিছুই কঠিন নেই, একটা জিনিস কঠিন, সেটা হচ্ছে কৃষ্ণকে ভালোবাসা। সমগ্র বিশ্বে কোনো কিছুর অভাব নেই, একটা অভাব আছে, কি? ভগবানকে ভালোবাসা। এই ভগবানকে ভালো না বেঁচে আমরা কত লোককে, কত মেয়েকে, কত ছেলেকে ভালোবাসতে গিয়ে পরে আম গাছের সাথে ফাঁসি গিয়ে মরতে হয়, ঠিক না? কেউ কলা গাছের সাথে, অবিবাহিত ছেলে ফাঁসি গায়ে আম গাছের সাথে, বিবাহিত পুরুষ ফাঁসি গায়ে কচু গাছের সাথে। বুঝতে পারছেন? মানে কচু গাছের সাথে ফাঁসি খাও মানে প্রতিদিন একবার করে ফাঁসি খায় আর মরে না। কার জ্বালায়? বিয়ের প্রথমে ডায়লগ থাকে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, এরপরে কি হয়ে যায়? এরপরে বলে যে তোমাকে সাথে নিয়ে থাকবো না। তুমি সাথে থাকবে, আমি বাঁচবো না। কি হলো? শুধু টাকা টাকা টাকা। সেই জন্য এখানেও ভালোবাসাটা কি আছে? এখানেও কন্ডিশন আছে। কিন্তু এই ভগবানের সাথে যখন এই ধরনের প্রীতি যখন তৈরি হবে, দেখুন ভগবান কাছে আমার সব খাবার আমার জন্য দিয়ে দিচ্ছে, প্রসাদ হিসেবে দিয়ে দিচ্ছে কিনা? কত কৃপালু ভগবান।
তো ভগবানের কৃপা যদি কেউ বুঝতে পারে তাহলে সে ভগবানকে ভালোবাসবে। আর তার কাছে এই আমিষাহার, এই নেশা, এই আমার যে বদ অভ্যাস এগুলো ত্যাগ করা এত কঠিন হবে না তো? এত কঠিন কোথাও হবে না, কঠিন হবে না সত্যি। ঠিক আছে? তো সেই জন্য সব সব ইসকনের নিয়ম কানুন গুলোকে যারা ভয় পায়, যারা ভয় পেয়ে ইসকনে আসে না, আপনারা তাদেরকে গিয়ে বলবেন ভয় কেন পাচ্ছ? প্রভুরা কি তোমার উপর জোর করে জোর আরোপ করবে? তোমাকে কৃষ্ণ কথা শোনাবে, আর কৃষ্ণ কথা শুনে তুমি কৃষ্ণকে ভালোবাসবে। আর কৃষ্ণকে ভালোবাসো তাইলে কৃষ্ণের নিয়ম কানুন গুলো অটোমেটিক্যালি তুমি পালন করতে পারবে। তাহলে আজকে থেকে পরীক্ষা শুরু আপনাদের। আপনারা এই ভালোবাসা মানে 50% ভালোবাসার পরীক্ষা দেবেন। কত পার্সেন্ট? কেউ যখন 4টি নিয়ম পালন করতে পারবে কোন রকম ঝামেলা ছাড়া, এখানে অলরেডি 3টা নিয়ম সবাই পালন করে, ঠিক না? এই 4টি নিয়ম পালন করলে আপনি ভদ্রলোক হবেন। কি হবেন? কারণ কৃষ্ণ হচ্ছেন পরম ভদ্রলোক। তার সাথে যদি আপনি মিশতে যান তাহলে আপনাকেও একটু তো কমপক্ষে কি হতে হবে? ভদ্রলোক হতে হবে। আর কৃষ্ণকে ভালোবেসে আপনি তখনই ভদ্রলোক হবেন যখন আপনি কৃষ্ণকে ভালোবাসবেন। তাহলে আজকের আলোচনার সারবস্তু কি? ভালোবাসা। আজকের আলোচনার সারবস্তু কি? যেখানে ভালোবাসা প্রবল সেখানে কোনো নিয়ম কানুন আর কঠিন বলে মনে হবে না। তো কৃষ্ণ বলছে মন মনা ভগবত ভক্ত মদিয়াজিমান নমস্কুরু। আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, তোমার মনটা সবসময় আমাকে দাও, আমার পূজা করো। সেটা আর কঠিন হবে? আর কঠিন হবে না। তো কালকে স্নান যাত্রা ভগবান, আপনারা কয়টায় আসবেন সবাই? 12টায়? একটা মহাপ্রসাদের সময় কখন আসবেন? কালকে কারা কারা মঙ্গল আরতি করবেন? আমি আমি আরেকটা কথা বলি, আমাদের এখানে একটা মন্দির হচ্ছে, তো দুটো আরতি এখানে প্রবল ভাবে হবে। একটা আরতি আছে মঙ্গল আরতি 4:30টায়, 4:30। আর একটা আরতি হচ্ছে সন্ধ্যা 6:30টায়। তো এই দুটো আরতির মধ্যে যে কোনো একটা আরতি ধরার জন্য চেষ্টা করবেন। আশেপাশে যারা ভক্তরা আছেন দেখবেন উইথিন শর্ট টাইম কৃষ্ণ আপনাকে কৃপা করবে। এটাও ভালোবাসার একটা সাইন। হয়তো সকালে নয়তো সন্ধ্যাবেলা যে কোনো একটা আরতি আপনি অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করবেন। এখন থেকে আমরা অ্যালার্ম দিচ্ছি, মানসিকভাবে প্রস্তুত নিন, প্রস্তুত হন যে যখন এখানে মন্দির উদ্বোধন হবে আমরা কি করব। আর আপনাদের মন্দির কবে উদ্বোধন হবে? কবে? কি কেউ জানে না? শিবচুরিবাসী জানবে না? সরি কি বাসী? ছোট কুমিরাবাসী জানবে না? তো আপনারা না জানলে আর কে জানবে? আমরা তো কিছুই নাই, টাকাও নাই, আমাদের পকেটে হচ্ছে সবসময় ছিদ্র। বুঝতে পারছেন? আমাদের পকেটে টাকা ঢুকে টাকা হয়ে আর বের হয়ে ইট বালু সিমেন্ট হয়ে। তা আমাদের তো কিছু নেই। এখন আপনারা যদি কিছু করেন, কখন উদ্বোধন করবেন তাহলে বলে রাখিয়ে না আমাদেরকে আগে ভাগে, ঠিক আছে? সবাই মিলে যখন বলবেন তখন উদ্বোধন হবে। মাত্র কাজ শুরু হলো এখন। আপনাদের অনেকে কেউ কেউ বলছে তো মন্দিরের কাজ শেষ, আর কি দেব? এখন কাজ শুরু হলো। এটা মসজিদের কাজ হচ্ছে, যখন স্ট্রাকচার হয়ে যায় তখন কাজ শেষ। আমাদের কাজ এখন শুরু হবে। বুঝা যাচ্ছে? এখন শুরু হবে কাজ। এটা তো স্ট্রাকচার হলো, এখন কাজ শুরু হবে, কার্যক্রম শুরু হবে। সো কালকে জগন্নাথের স্থান যাত্রা, জগন্নাথ স্থান করবে। এখন বাজার সাজার মনে হয়নি, হয়েছে? কিছু হয়েছে, কিছু হয়নি। তো আপনারা যা এনেছেন প্রভুকে দিয়ে যাবেন। আর যারা দেননি এখনো বিকালের মধ্যে এনে দেবেন। আর যারা বিকালের মধ্যে এনে দিতে পারেন রাত্রের মধ্যে এনে দেবেন। আর যারা রাত্রের মধ্যে দিতে পারেন তারা কালকে সকাল তাড়াতাড়ি এসে দেবেন। হ্যাঁ, ঠিক আছে না? তাইলে স্থান যাত্রা রথযাত্রা সুন্দর হবে। সো থ্যাংক ইউ এভরিবডি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কালকে স্থান যাত্রা, কালকে সবাই বাইরে আসবেন। ঠিক 10টার মধ্যে চলে আসতে হবে। 10টায় জগন্নাথ এখান থেকে যাবে। মাতাজিরা যদি 11টায় আসেন, জগন্নাথ যখন যাবে 1 লাখ